কৃষ্ণ আমরা আলোচনা করব আজকের গীতা আলোচনা। গত ক্লাস পর্যন্ত আমরা শুনেছি নবম অধ্যায়, কিভাবে ভগবান তার ভক্তদের সঙ্গে প্রীতির আদান প্রদান করেন। আজকে আলোচনা হবে দশম অধ্যায়। প্রথমে আমরা একসঙ্গে মঙ্গলাচরণ করব। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বন্দে অহং শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ। তো আমরা ধারাবাহিক গীতা আলোচনা করছি। গত কালকের ক্লাস পর্যন্ত আমরা নবম অধ্যায় শুনেছি, আজকে দশম অধ্যায়। প্রথমে গীতা মাহাত্ম্য আলোচনা করব। গীতা শাস্ত্রমিদং পুণ্যম য পঠেৎ যত পুমান বিষ্ণুপাদম অবাপ্নোতি ভয় শোকাদি বর্জিত। কেউ যদি প্রতিদিন গীতা পাঠ করে সে সমস্ত প্রকার ভয় উৎকণ্ঠা থেকে মুক্ত হবে। গীতা ধায়ন শীলস্য প্রণয়ম পরশস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। প্রতিদিন কেউ যদি গীতার ধ্যান করে, পাঠ করে, চিন্তা করে গীতার, সমস্ত বিগত জন্মের সমস্ত পাপ থেকে মুক্ত হবে। মলিনে মোচনম পুংসাম
জলস্নানম দিনে দিনে, সকৃত গীতামৃতম স্নানম সংসার মলনাশনম। প্রতিদিন আমরা জলে স্নান করি, কিন্তু গীতার জ্ঞানে যদি কেউ একবার স্নান করতে পারে, তার দুঃখ সংসার থেকে তার মুক্তি লাভ হবে। গীতা সুগীতা কর্তব্যম কিমন্যই শাস্ত্র বিস্তরই, যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিসৃতা। কেবল ভগবদ গীতা পাঠ করলেই যথেষ্ট, কারণ এই ভগবদ গীতা স্বয়ং ভগবান বলেছেন, ভারতামৃত সর্বস্যম বিষ্ণু ভক্তাদ বিনিসৃতম, গীতা গঙ্গোদকং পিত্যা পুনর্জন্ম ন বিদ্যতে। এটা যে মহাভারতের সার অংশ। এই গীতার পীযুষ কেউ যদি পান করে, কেউ যদি উপলব্ধি করে, পুনর্জন্ম ন বিদ্যতে, এই জড় জগতে জন্ম হবে না। সর্বপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন, পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতম মহান। এই ভগবদ গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার, দুগ্ধ স্বরূপ। সমস্ত বেদ পুরাণ হচ্ছে গাই সদৃশ, দহন করেছেন ভগবান কৃষ্ণ, এবং বৎস হচ্ছেন অর্জুন, দুধ হচ্ছে ভগবদ গীতার জ্ঞান। কেবলমাত্র ভাগ্যবান ভাগ্যবতী ব্যক্তিরাই এই দুধ পান করতে পারবে। আপনারা সকলে ভাগ্যবান ভাগ্যবতী, গীতা শুনছেন। তাই একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এব, এক মন্ত্রস্তস্য নামানি জানি, কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। একটাই শাস্ত্র পড়ুন, দেবকী পুত্র ভগবান কৃষ্ণের মুখনিসৃত বাণী। সেই শাস্ত্রটি পড়ে কি জানব না, আমাদের আরাধ্য দেবতা একজন, কে? দেবকী পুত্র কৃষ্ণই, কিন্তু তিনি হচ্ছেন, কেননা আমাদের জগতে যে যার গুরুদেবকে মন্দিরে বসে বলছেন ইনি ভগবান। তা আমাদের দেখতে হবে তিনি কি দেবকীর পুত্র? রাধার স্বামী তো অনেকে হয়, অনেকে স্ত্রীর নাম রাধা, তার মানে তিনি ভগবান নাকি? ভগবান তিনি কি দেবকীর পুত্র? সে গীতা পড়ে জানা যাবে একজনই আরাধ্য দেবতা, তিনি কে? দেবকীর পুত্র। এবং সেই দেবকী পুত্রকে একটা মন্ত্র দিয়ে পূজা করা যায়, মহানাম, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কর্ম অপি একম তস্য দেবস্য সেবা। আমাদের সকলের একটাই কাজ, কি? ওই দেবকী পুত্রের সেবায় যুক্ত হওয়া। তার মানে সবাই চাকরি, ব্যবসা, চাষবাস সব ছেড়ে শুধু ঠাকুর সেবা করেন না, সব কিছু করবেন। আচার্য ঠাকুর ভক্তি বিনোদ বলেছেন, কৃষ্ণের সংসার, সংসারটা কার? কৃষ্ণ। কৃষ্ণকে মাঝখানে রেখে আমরা চাষবাস, ব্যবসা, চাকরি যা করব এবং যা উপার্জন করব, সেই দেবকী পুত্র ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করব। তো আমরা 10ম অধ্যায় পড়ব। 10ম অধ্যায়ের মাহাত্ম্য শুনি। আমরা শুনছি প্রত্যেক অধ্যায়ে মাহাত্ম্য কাহিনী শুনিয়েছেন। মাহাত্ম্য বলছেন ভগবান নারায়ণ মাতা লক্ষ্মীকে, আর সেই কথা পার্বতী শুনতে চেয়েছিলেন শিব ঠাকুরের কাছে কৈলাসে। কৈলাসে পার্বতী বলছেন, প্রভু তোমার কাছ থেকে ভগবানের অনেক কথা শুনেছি, এখন একটু গীতা শোনার ইচ্ছা হয়েছে, একটু গীতা মাহাত্ম্য বলো। তাই প্রত্যেকটা অধ্যায়ের গীতা মাহাত্ম্য আলোচনা করা হয়েছে। এই একটা গীতা মাহাত্ম্য বই, গল্প আছে 18টা গল্প।
তো আজকে 10ম অধ্যায় কে কাকে শোনাচ্ছেন? লক্ষ্মীকে ভগবান নারায়ণ বৈকুণ্ঠে, আর পার্বতীকে মহাদেব শিব কোথায়? কৈলাসে। আর সেই কথা আমরা এখানে শুনছি। দেবাদিদেব শিব বললেন, প্রিয় পার্বতী, ভগবদ্গীতার 10ম অধ্যায়ের মাহাত্ম্য এবার তোমাকে বলবো। এই অধ্যায়টি চিন্ময় জগতের সোপান, জানেন? সোপান মানে সিঁড়ি, জানেন? নিচ থেকে আপনার দোতলায় এসছেন, সিঁড়ি, এটা বলে সোপান। তাই 10ম অধ্যায়টি পড়লে আপনি সিঁড়ি খুঁজে পেয়ে যাবেন ভগবত ধামে যাওয়ার। হরি বল। সোপান। মনোযোগ সহকারে শ্রবণ করো। কাশীপুরীতে আমার বাহন নন্দীর মতো প্রিয় ধীর বুদ্ধি নামে এক ব্রাহ্মণ ছিল। কাশীপুরীতে একজন ব্রাহ্মণ বাস করত, তার নাম ধীর বুদ্ধি। সে সর্বদাই শান্তিপ্রিয় এবং তার সমস্ত ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের মহিমায় নিবদ্ধ ছিল। যেখানেই সে যেত গভীর স্নেহে আমি তাকে অনুসরণ করতাম, যাতে আমি তাকে রক্ষা করতে পারি এবং তার সেবা করতে পারি। ব্রাহ্মণ হচ্ছে ভগবানের ভক্ত, এই ধীর বুদ্ধি ভগবান কৃষ্ণের মানে একদম একনিষ্ঠ ভক্ত। শিব ঠাকুর বলছে, ও যেখানে যায় আমি সেখানে যাই। কেন? তাকে আমি সুরক্ষা দিই, তাকে যেন কেউ তার জন্য ক্ষতি সাধন না করতে পারে, বুঝছেন? তাহলে ভগবানের ভক্ত হলে সব দেবদেবী সাহায্য করবে। এমনকি শিব ঠাকুর ত্রিশূল নিয়ে করবে, কৃষ্ণ ভক্ত এ কেউ কিছু করতে পারবে না। কিন্তু শিব নিজে বলছেন, আমি তাকে অনুসরণ করতাম, তাকে যদি রক্ষা করতে পারি, তার সেবা করতে পারি। আমার কার্যকলাপ দেখে আমার নিত্য সেবক ভৃঙ্গি ঋদ্ধি আমার কাছে জানতে চাইল। শিবের এক ভক্ত ভৃঙ্গি শিব ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, এই মহান ভক্ত কি ধরনের তপস্যা করেছেন এবং এমন কি ধর্মকর্ম সম্পাদন করেছেন যাতে আপনি স্বয়ং তার পিছনে পিছনে ছুটছেন? প্রশ্ন ঠিক আছে তো? ভৃঙ্গি ঋদ্ধির প্রশ্ন শুনে আমি বললাম, আমি মানে শিব ঠাকুর, এক সময় কৈলাস পর্বতের পুণ্যাগ উদ্যানে চাঁদের আলোয় বসে আছি। এমন সময় ঝড়ো হাওয়া গাছপালাকে সশব্দে নাড়িয়ে দিল। শিব ঠাকুর কৈলাসে বসে আছেন পার্কে, আর হঠাৎ বিশাল ঝড় উঠেছে, চারিদিকে ছায়া ঢেকে ফেলল, মানে ধূলি ঝড়ের ছায়া। মনে হলো যেন একটা পর্বত নড়াচড়া করছে। আকাশে কালো মেঘের ন্যায় একটা বিশাল পাখি এসে হাজির হলো। তার ডানার ঝাপটানিতে গাছপালা নড়তে লাগলো এবং চতুর্দিকে ধুলোর ঘূর্ণিপাকের সৃষ্টি হলো। পাখিটি ভূমিতে অবতরণ করে আমাকে শ্রদ্ধা জানালো এবং একটি সুন্দর পদ্মফুল আমাকে অর্পণ করলো। শুনছেন তো? একটা বিরাট পাখি হলো, তার এক ঝাপটাতে সেই পুরো কৈলাস একদম ধুলো ধূসির একদম ঝড়ে ছেয়ে গেছে। পাখিটা নিচে নামলো, দিয়ে শিব ঠাকুরকে প্রণাম করে একটা পদ্মফুল দিল। এরপর আমাকে বলল, হে সর্বাশ্রয়, হে মহাদেব, আপনার জয় হোক, আপনার মহিমা অনন্ত। ইন্দ্রিয় সংযমী সকল ভক্তদের আপনি রক্ষা করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের মধ্যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ। বৃহস্পতির ন্যায় মহাত্মারা সর্বদা আপনার মহিমা কীর্তন করেন। এমনকি সহস্র শীর্ষ অনন্ত শেষও আপনার মহিমা করতে সক্ষম নয়, মহিমা বর্ণন করতে সক্ষম নয়। আপনার ন্যায় স্বল্প বুদ্ধি, আমার ন্যায় স্বল্প বুদ্ধির একটা পাখি তো কোন ছাড়। সবাই আপনার গুণকীর্তন করে, আমি আর কি বলবো। পাখিটির স্তুতি শোনার পর আমি জানতে চাইলাম, কে তুমি, কোথা থেকে এসেছো? দেখতে তুমি একটা রাজহংসের মতো, কিন্তু তোমার গাত্রবর্ণ কাকের মতো, মানে কালো। হাঁ সাধারণত
সাদা হয়। পাখিটি বলল, দয়া করে বুঝুন, আমি হলাম ব্রহ্মার বাহন হংস। যে কারণে আমার গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ হয়েছে তা আপনাকে বলবো। আমি ছিলাম ব্রহ্মার বাহন, ব্রহ্মার গাড়ি। আমি ছিলাম হাঁস। হাঁসের রং হচ্ছে সাদা। কেন কালো হলাম কি করে সেই কথা আমি আপনাকে বলবো। সৌরাষ্ট্র প্রদেশে, সৌরাষ্ট্র মানে সুরাট, এক মনোরম সরোবর থেকে এক অত্যাশ্চর্য দিব্য পদ্ম আনা হয়েছিল। সেখানে কিছুকাল বসে আনন্দেই ছিলাম, কিন্তু উঠতে উঠতে হঠাৎ করেই আমি মাটিতে পড়ে যাই। আমার শরীর কালো হয়ে যায়। সুরাটের একটা সরোবর ছিল, ওখান থেকে এটা পদ্ম নিয়ে আমি উঠছিলাম, খুব আনন্দে উঠছিলাম, হঠাৎ পড়ে যায় মাটিতে আর আমার রং কালো হয়ে যায়। তখন আমি চিন্তা করলাম মনে মনে, কি করে আমি পড়ে গেলাম, কিভাবে আমার কর্পূরের মতো ধপধপে গায়ের রংটা, সাদা রংটা কি করে কালো হয়ে গেল। এসব কথা যখন ভাবছিলাম তখন সরোবরের মাঝের পদ্ম ফুলগুলি থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। পদ্মফুল কথা বলছে, হে হংসরাজ, ওঠো, কেন তুমি পড়ে গেলে এবং কেন তোমার গায়ের রং কালো হয়ে গেল। আমি উঠে পড়লাম, সরোবরের কেন্দ্রস্থলে গেলাম, জলে নামলাম, হাঁস তো গেলাম। সেখানে 5টি অসাধারণ সুন্দর পদ্মফুল দেখতে পেলাম। সেগুলির ভিতর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলো। অনেক বড় কাহিনী, কিন্তু মন দিয়ে শুনতে হবে, একটার সঙ্গে আরেকটা লিঙ্ক হচ্ছে। তাকে প্রদক্ষিণ করে আমি আমার পতনের কারণ জিজ্ঞাসা করলাম। সে বলল, কৃষ্ণহংস, কৃষ্ণহংস মানে কালো হাঁস, কৃষ্ণহংস, তুমি ওড়ার সময় আমাকে অতিক্রম করে ফেলেছিলে, আর সেই পাপে তোমার পতন হয়েছে, তোমার দেহ কালো হয়ে গেছে। মানে তুমি যখন উড়ে যাচ্ছিলে, আমাকে পেরিয়ে যাচ্ছিলে, আমাকে অতিক্রম করে যাচ্ছিলে, সেই জন্য তোমার এই দশা। তোমাকে পড়তে দেখে আমার খুব দুঃখ হলো, সেই জন্য তোমাকে এখানে ডেকেছি। আমি মুখ খোলায় মানে হংস বলছেন, আমি মুখ খোলায় সুগন্ধ নির্গত হয়ে 7,000 কালো মৌমাছিকে পবিত্র করে দিল। 7,000 কালো মৌমাছি আমার মুখের গন্ধ শুনে তারা পবিত্র হয়ে গেল এবং তারা তৎক্ষণাৎ স্বর্গরাজ্যে প্রবেশ করল। হে প্রিয় পক্ষীরাজ, যে কারণে আমি এই শক্তির অধিকারী তোমাকে তা বলবো। মুখ খুললেই মুখের হাওয়া গন্ধতে লক্ষ লক্ষ কালো মৌমাছি পবিত্র হয়। তো এই শক্তি আমি কোথা থেকে পেলাম? এই জন্মের 3 জন্ম আগে আমি এক ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলাম। আমার নাম ছিল সরোজ বদনা। আমরা কোন ব্রাহ্মণ থেকে কাহিনী চালু করেছিলাম? ধীর বুদ্ধি। এখানে আরেকটা ব্রাহ্মণ এসে গেল, সরোজ বদনা। বাবা আমাকে সতীত্ব রক্ষার আদর্শ শিক্ষা দিতেন, তাই বিয়ের পর আমি খুবই বিশ্বস্ততার সঙ্গে স্বামী সেবা করতাম। আমার মেয়ে ছিল তাহলে সরোজ বদনা, স্বামীর সেবা করতাম। একদিন আমি একটি ময়না পাখি পেলাম। সেটার দেখাশোনা করতে গিয়ে আমার স্বামী সেবার ব্যাঘাত ঘটল। তাই রেগে গিয়ে আমাকে পরজন্মে ময়না হতে জন্মাতে আমার স্বামী অভিশাপ দিল। পরে জন্মে ময়না হয়ে জন্মালেও কঠোরভাবে সতীত্বের আদর্শ পালনের জন্য আমার কতিপয় মনুঋষির সঙ্গ লাভ হয়। তারা আমাকে তাদের আশ্রমে স্থান দিলেন। এক মুনির এক কন্যা আমাকে দেখাশোনা করত। সেখানে থাকাকালীন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আমি ভগবদ্গীতার 10ম অধ্যায় পাঠ শুনতাম। এখানে এলো এত পরে
এই দশম অধ্যায়ের শক্তি। ফলে পরের জন্মে আমি পদ্মাবতী নামে এক অপ্সরা হয়ে জন্মালাম এবং স্বর্গীয় গ্রহে বাস করতে লাগলাম। একদিন পুষ্পক রথে ভ্রমণরত অবস্থায় এই সরোবরে একটা সুন্দর পদ্মফুল দেখতে পেলাম। সেখানে গিয়ে আমি জল কেলি শুরু করলাম। সেই সময় দুর্বাসা মুনি এসে আমাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখে ফেললেন। তার ভয়ে সঙ্গে সঙ্গে আমি 5টি পদ্মফুল রূপ ধারণ করলাম। আমার 2 হাতে 2টি পদ্ম, 2 পায়ে 2টি পদ্ম, অবশিষ্টটি শরীর থেকে 5ম পদ্মের সৃষ্টি হলো। দুর্বাসা মুনির চোখ থেকে আগুন ঝরতে লাগলো। তিনি বললেন, আমি পাপী ছিলাম, তাই আমাকে 100 বছর এই অবস্থায় থাকতে হবে। আমাকে অভিশাপের পরই তিনি অদৃশ্য হয়ে গেলেন। সৌভাগ্যক্রমে ভগবদ্গীতার 10ম অধ্যায় স্মরণে আমি সক্ষম হয়েছিলাম, মানে আমার আগে যে শুনেছিলাম সেই 10ম অধ্যায় আমি স্মরণ করতে মনে রাখতে সক্ষম হয়েছিলাম। সৌভাগ্যক্রমে 10ম অধ্যায় আমি পাঠ করেছিলাম, তাই আমি আজ এই অভিশাপ থেকে মুক্ত হয়েছি। আমাকে অতিক্রম করার জন্য তোমার ভূমিতে পতন হয়েছে, তুমি কৃষ্ণকায় হয়ে গেছ। আমার কাছে ভগবদ্গীতার 10ম অধ্যায় শ্রবণ করলে এই অবস্থা থেকে তুমি নিষ্কৃতি পাবে। ভগবদ্গীতা 10ম অধ্যায় পাঠ শেষ করার পর পদ্মাবতী বায়ুযানে বৈকুণ্ঠে চলে গেল। তারপর আমি এখানে বসে সেই মনোরম পদ্মটি তোমাকে দিলাম। বোঝা গেল পদ্মটি কোত্থেকে এসেছিল, কে কাকে পদ্মটি দিয়েছিল? যা, ওই যে শিব ঠাকুর বাগানে বসছিলেন, সে একটা কালো পাখি, বিশাল পাখা দিয়ে পুরো কৈলাস একদম ঝড় বালুতে অন্ধকার করে পাখিটা নামলো, আর পদ্মফুলটা সেই পদ্মফুল। তো উনি তো চলে গেছেন ভগবত ধাম, কিন্তু পদ্মফুলটা। ভগবান শিব বললেন, কৃষ্ণ হংসটি তার কাহিনী শেষ করার সঙ্গে সঙ্গেই দেহত্যাগ করে ধীর বুদ্ধি নাম নিয়ে এই ব্রাহ্মণ পরিবারে জন্ম নিল। সেই ব্রাহ্মণ ধীর বুদ্ধি হয়ে জন্ম হয়েছে। বাল্যকাল থেকেই ধীর বুদ্ধি সর্বদা ভগবদ্গীতার 10ম অধ্যায় পাঠ করত, আর সেই জন্য তার পিছনে পিছনে আমি ঘুরি। কে? শিব ঠাকুর। 10ম অধ্যায়ের এত শক্তি, এত আকর্ষণ। তাই সেই পাঠ যে শুনবে, সে পতিতই হোক, নেশায় উন্মত্ত হোক, অথবা ব্রাহ্মণ হত্যাকারী হোক, শঙ্খ চক্রধারী শ্রী বিষ্ণু দর্শন সে পাবেই। 10ম অধ্যায় পাঠ শুনলেই আপনি বিষ্ণু দর্শন পাবেন। কার কার কথা বলা হয়েছে? আমরা তো সবাই ভক্ত, আপনারা ভক্ত। এখানে আরও নিচু স্তরের লোকেদের কথা বলা হয়। তারাও যদি কে? যারা পাপী, পতিত, নেশা করে, ব্রাহ্মণ হত্যাকারী, পাপী যে হোক, এই 10ম অধ্যায় শুনলেই সে বিষ্ণু দর্শন পাবেই। সেই কারণে হে প্রিয় ভৃঙ্গঋদ্ধি, আমি সর্বদা ধীর বুদ্ধির সেবা করছি। সেই জন্য আমি ধীর বুদ্ধির পিছনে পিছনে ছুটছি। প্রিয় পার্বতী, পুরুষ হোক বা নারী হোক, সন্ন্যাসী বা গৃহস্থ হোক, যে অবস্থায় হোক না কেন, শ্রীমদ্ ভগবদ্গীতার 10ম অধ্যায় পাঠ করলেই তার বিষ্ণু দর্শন হবে। হরি বল। এই হচ্ছে এক একটা অধ্যায় মাহাত্ম্য। সুন্দর সুন্দর বলেছেন, আর তা পড়বেন। আমরা এই ডিসেম্বর মাস পুরো প্রতিদিন এক এক অধ্যায় করে পড়ছি।
अथ दशमाध्याय विभूति যোগ। दशम अध्यायটা একটু বড় আছে, টোটাল মাত্র 42টা শ্লোক আছে। আমাদের হাতে আধ ঘন্টা আছে, দেখি এক একটা শ্লোকে এক এক মিনিট, ঠিক আছে। শ্রী ভগবান বাচ ভূয় এব মহাবাহো শৃণু মে পরমং বচঃ যত্তেহং প্রিয়মাণায় বক্সামি হিতকাম্যয়া। তো আমরা নবম অধ্যায়, আমরা গতকালকে বলছিলাম ভগবদ গীতার টোটাল 18টা অধ্যায়। প্রথম 6টা অধ্যায়, মাঝের 6টা অধ্যায়, শেষ 6টা। 3 ভাগে ভগবান জ্ঞান দিয়েছেন। কাকে দিয়েছেন জ্ঞান? আমাকে, হ্যাঁ হ্যাঁ। অর্জুনকেও জ্ঞান দেননি, আমাদেরকেও না। কাকে দিয়েছেন? তো প্রত্যেক পাঠক গীতা পড়ে অনুভব করবে গীতা কাকে দিয়েছেন? ভগবান আমাকে। আমাকে কথাগুলো বলছেন ভগবান, অর্জুনকে না। কাকে? আমাকে। আপনারা পঞ্চদত্ত প্রতিদিন আরতি করেন, কীর্তন করেন, যে পতিত পাবন হেতু তব অবতার, তারপরে মসমাপতিত প্রভু না পাইবে আর। আমাদের মতো পতিত নাকি আমার মতো পতিত? প্লুরাল নাম্বার না, কিন্তু সিঙ্গুলার নাম্বার আছে না? এক বচন না বহু বচন? মৌসম। তারপরে ভক্তি মহাপ্রভু বলছেন, তোমারে লইতে আমি হইনু অবতার। তারপরে আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। তোমাদেরকে নেওয়ার জন্য এসছি না, তোমারে। তোমারে মহাপ্রভুর সামনে দাঁড়ালে মহাপ্রভু আঙ্গুল দেখে, আরে তোমাকে উদ্ধার করার জন্য। সেরকম ভাগবত গীতা পড়ার সময় বুঝতে হবে আমাকে ভগবান বলছেন। ভগবান বলছেন ভূয় এব মহাবাহ, পুনরায় তোমাকে আরো উন্নত জ্ঞান, পূর্বের থেকে উন্নত জ্ঞান বলছি, শোনো। শুরু করছেন, কেননা আমরা আলোচনা করেছিলাম কালকের ক্লাসে যে ভগবান কি বলা যায়, প্রথম 6টা অধ্যায় যে কর্ম সম্বন্ধে আলোচনা, কেবল কর্ম। যদিও তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ, চতুর্থ অধ্যায়ের নাম জ্ঞানযোগ, পঞ্চম অধ্যায়ের নাম কর্ম সন্ন্যাস যোগ, কিন্তু পুরো 6 অধ্যায় আলোচনা কর্ম। কর্ম কি কর্ম করব, কর্ম কেন করব, কিভাবে কর্ম করতে হয়, কোন কর্মের কি গতি, কর্ম কাকে বলে, সব আলোচনা। মাঝখানে 6টা অধ্যায় ভক্তি, আর শেষ 6টা অধ্যায় জ্ঞান। তো এই 18টা অধ্যায়ের ভিতরে মাঝখানে ভক্তি শতক, এক একটা শতক বলে। এই মাঝখানে 6টা অধ্যায় হচ্ছে গুরুত্বপূর্ণ। আর সেই 6টা অধ্যায়ের মধ্যে 6টা অধ্যায় তো না, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। সপ্তম অধ্যায়ের নাম বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায়ের নাম অক্ষর ব্রহ্ম যোগ, নবম অধ্যায় রাজগুহ্য যোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। এর ভিতরে এই 6টা অধ্যায়ের ভিতরে নবম অধ্যায় হচ্ছে শ্রেষ্ঠ, যেটা আমরা কালকে প্রায় 2 ঘন্টা ধরে আলোচনা করেছি। তো নবম অধ্যায় হচ্ছে শ্রেষ্ঠ। আর নবম অধ্যায়ের নাম রাজগুহ্য যোগ, গোপন। কি আলোচনা করা হয়েছে? ভক্তের সঙ্গে ভগবানের আদান প্রদান, প্রীতি বিনিময়। ভগবানকে ভক্ত ভক্তি করে, ভগবান তার ভক্তকে কি দেন। ভগবান বলছেন আমি সব দিই, যা দরকার
তার ঘর দরকার, বাড়ি দরকার, চাকরি দরকার, মেয়ে আছে, ছেলে দরকার, বিয়ে দেন না, ছেলে জোগাড় করে দেবে ভগবান। আর ছেলে আছে, বউ জুড়ছে না, বউ সব যুদ্ধে জিতিয়ে দিলেন, তাই না? অর্জুনের কত বিপদ থেকে সব যা দরকার। কালকে আলোচনা করছিলাম যে কুরুক্ষেত্রের মাঠে অর্জুনরা যুদ্ধ করে জেতেনি, ছাপ্পা মেরে জিতেছে। যদি ঠিক মতো ভোট হয় না, পাণ্ডবরা জিতত না। কি করে? কৌশল করে সব। তো পক্ষপাত ভগবান দেখিয়েছেন, আমার ভক্ত তো যত অন্যায় করবে মাপ, আমার ভক্ত, তুমি বলার কে? যেরকম যদি মায়ের কাছে আপনার ছেলে বা মেয়ে আছে, পাড়ার লোক এসে আপনার ছেলে মেয়ের নামে অভিযোগ দিই, হ্যাঁ ছেলেটাকে সামলান, খুব দুরন্ত হয়ে যাচ্ছে, বড় হলে কি হবে? আর আপনি যদি আপনার ছেলে মেয়েকে অন্ধের মতো ভালোবাসে, অন্ধ ওর কোনো ভুল ত্রুটি দোষ চোখে দেখে অন্ধ বলে, অন্ধ যদি ভালোবাসেন কি করবেন? ওই যে এত এসে আপনার ছেলে মেয়ের নামে অভিযোগ করছে, আপনি মানবেন কি? হ্যাঁ, আপনার ছেলে মেয়ে নেই? বাচ্চা ছেলের তো একটু বদমাশি করবেই, তা বলে এত কথা, যান এখান থেকে, হাঁটান, ঠিক না? ভগবানও তাই, আমার ভক্ত যা অন্যায় করবে বাপ, কোনো বদনামি করা যাবে না। এমনকি বলেছেন, ভক্ত যদি তার অধঃপতনও হয়ে যায়, তুমি বদনাম করতে পারবে না। তোমার বদনাম করার সাহস কে দিয়েছে তোমাকে? অপিচেত সুদূরাচার, শ্লোকটা পড়বেন, নবম অধ্যায় 30 নম্বর শ্লোক। অপিচেত সুদূরাচার ভজন্তে মাম অনন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবহৃতস্য। আমার ভক্ত যদি পতনও দেখো, তুমি বলতে শুরু, কি গো এতদিন তো খুব, এখন কি হলো? এই বলার অধিকার তোমার নাই, বলবে না, অপরাধ হয়ে যাবে। ভগবান বলছে। তো নবম অধ্যায়ে ভগবান বলেছেন, ভক্তের যা দরকার, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম। ভক্তের যা দরকার, বুদ্ধির দরকার, হ্যাঁ যুদ্ধে সাপোর্ট দরকার, যা দরকার আমি দেব, বয়ে নিয়ে দেব। খুব সুন্দর নবম অধ্যায়, একদম সুন্দর আলোচনা। ভগবান বলছেন না 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 না, নবম অধ্যায়ে দশম অধ্যায় আরও উন্নত। শোনো, মন দিয়ে শোনো, তোমাকে বলছি, বক্সামি যত্তেহং প্রিয়, মানে তুমি আমার খুব প্রিয়। কে প্রিয়? কেন এত হাজার হাজার লোক আছে এখানে, তার ভিতরে তুমি কষ্ট করে নিরামিষ খাচ্ছ, আর এই ঠান্ডার দিনে ঠান্ডা জলে স্নান। এমনি লোকে এই শীতের দিনে না না ঘুম ছাড়ে না, এই কথাটা ভুল, কম্বলটা ভারী হয়ে যায়, কম্বলটা ভারী হয় না? আর সেই কম্বলের ভিতর থেকে বেরিয়ে ঠান্ডা জলে স্নান করে মঙ্গল আরতি করছে ভক্ত, দেখছে এক জায়গায় ভক্ত করছে, হাত হাতও কাঁপছে, এই হাত সংসার ঠান্ডায় কাঁপছে। এত কষ্ট করে সারা জীবন নিরামিষ খেয়ে তুমি ভজন করছো, আমার প্রিয় না? প্রিয় না? আপনাকে বলছেন, আমাকে বলছেন, যত্তে তুমি আমার খুব প্রিয়, বক্সামি হিত কাম্যয়, তোমার হিতের জন্য আমি দশম অধ্যায় বলছি। তাহলে শুনতে হবে মন দিয়ে, তো নাকি? প্রথম জ্ঞান, নমে বিদু সুরগণা প্রভবংস মহর্ষয় অহম আদি দেবানাম মহর্ষিনাম চ সর্বস। আমাকে দেবতা এমনকি মহর্ষিরাও আমাকে জানতে পারে না, দেবতারও আমাকে জানতে পারে না।
কেননা আমি দেবতা এবং মহর্ষিদের আদি। যেরকম আমরা, আমার বাবা আমার মা সম্বন্ধে আমি কতটুকু জানি, তাদের জানে তার মা, রাইট? আমার সম্বন্ধে ভালো করে কে জানবে? আমার মা বাবা জানে ভালো। তো আমি তো সকলের মা বাবা, আমার আদি খুঁজে পাবো কোত্থেকে? ওরা जो माम अजम अनादिम च व्यक्ति लोक महेश्वरम असंमूढ़ समर्थेषु सर्व पापैपमुच्यते। যিনি আমাকে জন্মরহিত অনাদি সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, মনুষ্যকুলের মধ্যে তিনি ধীরে ধীরে আমাকে জানতে পারবেন। আমাকে জানতে গেলে প্রথম জানতে হবে আমার জন্ম হয় না। ভগবানের জন্ম হয়েছে? আমি যা বলবো না হ্যাঁ তাতে মাথা নাড়বেন নাকি? যুক্তিটা কি? ভগবানের জন্ম হয় না তো জন্মাষ্টমী পালন করেন না? এবারে হ্যাঁ আগের বললেন না। কিন্তু ভগবান এটা বোঝাতে চাইছেন আমি জন্মগ্রহণ করলেও তোমার মতো আমার জন্ম হয় না। তুমি তো মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছ, রক্ত নিয়ে নাড়ি লালা নিয়ে জন্মগ্রহণ করেছ, কিন্তু আমি একদম জেলখানায় মা বাবার সামনে সিরিয়াল একটু একটু দেখবেন, একদম চতুর্ভুজ নিয়ে খাড়া হয়ে গেলেন ভগবান। আমরা চতুর্থ অধ্যায়ে আলোচনা করেছি, ভগবান আবির্ভূত হয়ে হাসতে হাসতে বলছেন, আর আমরা জন্মগ্রহণ করেছি কাঁদতে কাঁদতে। যদিও আমরা হাসা লাগিয়েছি কাজে, হ্যাপি বার্থডে, কেঁদে কেঁদে জন্মে